করেছি হ্যাঁ, তাই আমার নতুন বউয়ের আগের বর কমপ্লেন করেছে। দীপঙ্কর অ্যারেস্ট, নতুন বউয়ের আগের বর, তার মানে সত্যি ব্যাপারটা কেস। সঠিক বলেছেন। সতীনে সতীনে এত মিল, এদেরকে না দেখলে বোঝা খুব মুশকিল। বলেন কি? এক সতীন আর এক সতীনের ঘর ভেঙে বরকে নিয়ে পালিয়ে গেল, থানাতে এসে সব মিটমাট হয়ে গেল। জানি না। হে বন্ধুরা, ভিডিও দেখে বুঝে গেছো আমি কার ভিডিও নিয়ে চলে এসেছি, তো আসল সত্যিটা জেনে নাও আর ভিডিও দেখে মজা নাও। কি এমন তড়িঘড়ি হলো যে দুজনকে নাইটি পরে থানায় আসতে হলো? মানে নাইটি পরে থানায় কে আসে? অবশ্য আমি ভুল বলে ফেলেছি, কারণ যারা সতীনী সতীনী হেসে খেলে কথা বলতে পারে তারা নাইটি পরে থানায়ও আসতে পারে। সঠিক বলেছেন। যাই হোক, সোশ্যাল মিডিয়া যে উড়ে বেড়াচ্ছিল তাহলে কেসটা সত্যি, নাহলে পুলিশ কেন অ্যারেস্ট করলো? কেসটা তুমি ধরেই ফেলেছো। পুলিশ আমাদেরকে অ্যারেস্ট করেছিল ঠিকই। হ্যাঁ করেছিল, মানে ছাড়া পেয়ে গেল। কিন্তু কি কারণে করেছে সেটা শুধুমাত্র আমরাও জানি, আপনারাও জানতে পারবেন। তো হ্যাঁ জানি তো, নতুন বউয়ের আগের বর কমপ্লেন করেছে। মানে এটা আমি বলছি না, মানে দীপঙ্কর নিজেই বলেছে। করেছি হ্যাঁ, তাই আমার নতুন বউয়ের আগের বর কমপ্লেন করেছে। মানে এটা কিসের খেলা চলছে? এটা ভিউজের না ফ্রেমের? আমরা ঠিক বুঝে উঠতে পারছি না, একটু বুঝালে না ভালো হতো। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? অনেকেই হয়তো জানছেন যে কি বলে ওই অ্যাডভোকেট সঙ্গীতা কি সব মনে থাকে না। তো যাই, এ কি যে খাওয়াচ্ছে কেস, তাকে তো ভুলে যাচ্ছ বেশ। যে নাকি দেয় বাস তাকে মনে রাখাটাই হচ্ছে খাস। কিন্তু তোমরা কি এটা দেখাচ্ছ না অ্যাক্টিং করছো যে ভুলে যাওয়ার? না মনের মধ্যে পাথর চাপা রেখে সবাইকে দেখাচ্ছ আমরা আছি রিল্যাক্স? যাই হোক, ওনার কারণেই হয়তো সবাই ভাবছে আমাদেরকে অ্যারেস্ট করেছে, কিন্তু বিষয়টা একদমই না, এটা একদম ভুল। হ্যাঁ ভুল মানে? আরে এই সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করাই দায় হয়ে গেছে। এদিকে সঙ্গীতা ম্যাডাম পোস্ট দিয়ে বলছে যে দীপঙ্কর নাকি অ্যারেস্ট হয়ে গেছে, ভিডিও দিয়েছে, মিলিয়নসে ভিউ গেছে তার। হ্যাঁ, আর এখন বলছে এটা ভুল। এরা এসে আমরা বিশ্বাস করব কাকে? জানি না। বাড়ির কাছের একজন মানুষ এমন ভাবে ভিডিও করছে যেন তার ভীষণ খুশি এই বিষয়গুলাতে। এ কি কোয়েল আবার কার ভিডিওর কথা বলছে বাড়ির পাশে, আর কোন ভিডিওর কথা বলছে? আমাদের বাড়ির পাশের ঘটনা দেখো, দীপঙ্কর আরেকটা বউকে নিয়ে এসেছে বিয়ে করে, সেখানে লোক ভর্তি, পুলিশ ভর্তি হয়ে গেছে। আরে কোয়েল তো মিথ্যে বলছে না, বলছে বাড়ির পাশের লোকও সুযোগ নিয়ে নিল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। সে সুযোগ নিক, এরা না পালিয়ে গেছিল, শেষে আবার বাড়িতেই ফিরে এলো। এসে আবার কি হলো, সে পুলিশ তো আবার থানায় নিয়ে গেল। সে খুশি হতো যদি আমরা তিনজন জেলের ভিতরে এখনো থাকতাম। ও আমি তো ভুলেই গেছিলাম, তোমরা তো ছাড়া পেয়ে গেছো। তো বলছি ছাড়া যে পেয়ে গেছো, তো তোমরা আলাদা আলাদা কেন? তোমরা তো একসাথেই তো ছিলে, তো আলাদা আলাদা কেন হলে? জানি না। খুশি হয়নি বলে ভিডিওগুলো পোস্ট করছে সোশ্যাল মিডিয়ায় এবং দেখাচ্ছে সবাইকে যে দেখো এই যে ভাইরাল মানুষটা, মানে আমাদের সোর্সে সে আজকে কিছু ভিউজ কামিয়ে নিচ্ছে। সবাই না হয় তোমাদের সোর্সে ভিউজ কামাচ্ছে, তো তোমরা এগুলো কি কামাচ্ছ? এটা কিন্তু কি বলতো, এই যে কেন অ্যারেস্ট হয়েছে শুধুমাত্র আমরাই জানি, না কোনো অ্যাডভোকেটের জন্য না কারোর জন্য। আমরা অ্যারেস্ট হয়েছে শুধুমাত্র একটাই কারণে, সেই কারণটা তোমরা অবশ্যই জানতে পারবা। আচ্ছা বুঝলাম, তোমরা তিনজনই একই কথা বলছো, অ্যাডভোকেটের জন্য না। তাহলে তোমাদের এগুলো কি পাবলিসিটির জন্য? এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা। তাহলে লোককে তোমরা কেন এত বোকা বানাচ্ছ? মানে সব কি কমে গেছিল, সেগুলো কি আবার হাই করছো? মানে কি আমাদেরকে তো বোঝাতে হবে তিনজন কখনো একসাথে কখনো আলাদা, পরে সত্যি এসে বলবে আমরা প্র্যাঙ্ক করছিলাম, এটাই বলবে। আর কি আমরা বুঝে গেলাম। আমাদের নাম নিয়ে আমাদেরকে দেখিয়ে ফুটেজ কাটছে, ঠিক আছে, কারণ আমাদের যেমন ভালোবাসার মানুষ আছে সেরকম কিছু হেটার্সও আছে। তো সেই কারণে সেই হেটার্সগুলোকে কাজে লাগিয়ে উনি ওনার মানে আর্থিক পরিকাঠামোটা অনেক হাই করে নিচ্ছে। আর অ্যাডভোকেট সঙ্গীতা ম্যাডাম, আমরা কার কথা বিশ্বাস করব? এরা বলছে আপনার কেসে এরা অ্যারেস্ট হয়নি, আর আপনি নিজের পোস্টে এদের ভিডিও দিয়ে বলেছেন অ্যারেস্ট করেছেন, অনেক পোস্ট করেছেন, সেখানে মিলিয়নস মিলিয়নস ভিউও পেয়েছেন। মানে আমরা কি বুঝবো বলুন তো, কে ঠিক আর কে ভুল? এদের কথা যদি সত্যি হয় তাহলে সঙ্গীতা ম্যাডাম এটা আপনি ঠিক করছেন না, আমাদের আবেগ নিয়ে আপনি খেলবেন না। না না,
কাজটা ঠিক হয়নি। আর আপনার কথা যদি সত্যি হয় তাহলে এরা আজকে জেলের বাইরে কেন? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। টাকা ইনকাম করছে করুক, আমরা চাই করুক, কোনো অসুবিধা নেই, টাকা পয়সা ইনকাম করো। তবে একটা কথাই বলবো, মানুষকে এভাবে বোকা বানিয়ে নয় যে আপনি কেস করে দিয়েছেন আর আপনার ওই কেসের কারণে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে গেছে। ম্যাম, আপনাকে হাত জোর করে বলছি, আমাদেরকে এবার বোকা বানাবেন না। কারণ শুধু এদের না, আপনি যাকে যাকে রাশিয়ান ভাবি বলুন, স্যান্ডি সাহা বলুন, বা এদেরকে দীপঙ্কর সুমি বা যাদেরকে নিয়ে পোস্ট করেছেন, তাদের ভিডিও বা এমনি নর্মাল ছবি পোস্ট করেছেন, সেগুলো প্রচুর লাইক কমেন্ট শেয়ার হয়েছে, ভিডিওটাও মিলিয়ন্সে গেছে। তাহলে সেখানে কিন্তু আপনি কোথাও কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ রাখেননি। আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ রাখতে পারতেন। এবার অনেকে বলবে ম্যাডাম জানে না কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে বন্ধ করে পোস্ট করতে হয়। ম্যাডাম, ইউটিউব আর ফেসবুকের যুগে এই কথাটা যদি একটা কেউ বলে যে আমি বন্ধ রাখতে পারি না, এটা একদম পুরো বোকা বানানোর কথাই হবে। কারণ সে যেখান থেকেই হোক জেনে নিয়ে সেটা বন্ধ করতে পারবে। আর সেটা বন্ধ করে নিয়ে যদি পোস্টগুলো করতেন, তাহলে সবার এত বড় সাহস হতো না আপনাকে নিয়ে বলার, আর আমাদের বিশ্বাসটা আপনার উপর আরো বেড়ে যেত। কিন্তু এদের কথা অনুযায়ী এখন বিশ্বাসটা আমাদের কমে যাচ্ছে আপনার উপর থেকে। এরপর যার উপরে কেস করুন বা ভিডিও করুন বা পোস্ট করুন না কেন, কন্টেন্ট মডারেশনটা বন্ধ করে করবেন, তাহলে আর এইগুলো কথা বলতেও পারবে না, আর আমাদের বিশ্বাসটাও আপনার উপর বেড়ে যাবে। ঠিক বলেছো। আর আমরা এখানে লকআপের ভিতরে চুপ করে বসে আছি। লকআপ থেকে তোমরা যখন পেয়ে গেছো ছাড়া, কদিন পর এসে তোমরাই বলবে যে এটা আমাদের প্র্যাঙ্ক ছিল আর অভিনয় ছিল। বন্ধুরা, আমার কথা ঠিক না ভুল বন্ধুরা এসে কমেন্টে জানাও। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ, ফলো করতে ভুলবে না কিন্তু। আর যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবে ভালোবাসা দাও।